এই ইবনে জিয়াদ সে নিঃসন্দেহে অপরাধী, সরাসরি অপরাধী সে, যেহেতু সে কুফার, সেই সময় গভর্নর ছিল যখন নির্মমভাবে শহীদ করা হয় কাকে? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর তারপরে তার এই মাথাকে পাঠায় সেই ইয়াজিদের কাছে। অনেকে ইয়াজিদের পক্ষ থেকে সাফাই গায়, তাদেরকে কিছু কথা বলবো তাদের উদ্দেশ্যে। আর অনেকে ইয়াজিদকে কাফের বলে, তাদের উদ্দেশ্য আমার কথা। ইসলাম মধ্যম পন্থা। ইয়াজিদ কাফের বলা সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি। আর ইয়াজিদকে একেবারে ভালো মানুষ করে দেওয়া, হ্যাঁ, আর সে একেবারে কোনো অপরাধ করেনি, হ্যাঁ, এই রকম কোনো বক্তব্য রাখা, এটাও কিন্তু জায়েজ নয়, এটা অন্যায়। সঠিক কথা হচ্ছে ইয়াজিদ সরাসরি জড়িত না থাকলেও একটি প্রশ্নের উত্তর তারা দিতে পারবে যারা ইয়াজিদের পক্ষ থেকে সাফাই গায়। বিভিন্ন ভাষাভাষী এমন কিছু আছে যারা ইয়াজিদ ভক্ত। জি, আল্লাহ তাদের হেদায়েত দান করুন। যেমন বিদাতি সুফিরা সবাই সীমা লঙ্ঘন করে ইয়াজিদকে কাফের বলে, ফাসিককে, গুনাহগারকে কাফের বলে। এটি হচ্ছে সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি। সেটিও যেমন হারাম, তেমন আপনি একজন অপরাধীকে আপনি তাকে একবার নির্দোষী সাব্যস্ত করে দিলে যে না সে তো জড়িত ছিল না, ইয়াজিদ ওটা তো ইবনে জিয়াদ করেছে। এর উত্তর শুনেন ভালো করে। ইবনে জিয়াদ যে অপরাধ করলো আর এইভাবে নির্মমভাবে তাকে হত্যা করলো, ইবনে জিয়াদ তার গভর্নর, তার অপসারণ করেছিল, তাকে বরখাস্ত করেছিল, তাকে শাস্তি দিয়েছিল যে এই অপরাধ কেন করলে, পানিশমেন্ট করেছিল। যদি শাস্তি দিত, কেশাস নিত, তাহলে বলতাম যে ইয়াজিদ ভালো মানুষ। বোঝা গেছে? সুতরাং ইয়াজিদের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করবেন। জি, ইয়াজিদকে এক শ্রেণীর লোকেরা, ইয়াজিদপন্থী, তারা সাহাবি পর্যন্ত বলে দেয়, সাহাবি বিন সাহাবি। পাকিস্তানে এরকম কিছু চরমপন্থী আছে, জি, উর্দু ভাষী। যার ফলে সতর্ক করছি, কারণ অনেকে তাদের সাথে হয়তো মিশবেন। এরা নিজেদেরকে ওই বংশের যেহেতু তারা, সেই জন্য তারা নিজের বংশের সাফাই গাইতে গিয়ে এসব কথাবার্তা তারা আবিষ্কার করেছে। এগুলিও গুমরাহি দুই দিকে রয়েছে। আমি সবসময় বলি যে মধ্যম পন্থা হচ্ছে আপনার রাজপথের মতো। দাম্মাম থেকে রিয়াদ যাচ্ছেন, মক্কা যাচ্ছেন, আপনার একটা রাজপথ, সড়ক আছে, তাই না? পাকা গাড়ি চালান, আপনি আরামসে সহি সালামত পৌঁছে যাবেন। ডান দিকেও গর্ত, বাম দিকেও গর্ত, ডান দিকে নামালেও বিপদ, অ্যাক্সিডেন্ট, বাম দিকে নামালেও বিপদ, অ্যাক্সিডেন্ট। ঠিক তেমনই ইয়াজিদকে কাফের বললেও বিপদ, আর ইয়াজিদকে একেবারে ফেরেশতা সাহাবীদের মতো চরিত্রবান বললেও বিপদ। দুটোই গুমরাহি, যেমন দুই দিকে প্রান্তিকতা রয়েছে আর গর্ত রয়েছে। আল্লাহ হিদায়াত দান করুন। সূরা ফাতিহাতে এই মধ্যম পন্থা আল্লাহ শিখিয়েছেন। আন আমতা আলাইহিম পুরস্কৃত, এরা মধ্যমপন্থী, আর মাগজুব আলাইহিম চরমপন্থী, দল্লিন হচ্ছে শিথিলপন্থী। বোঝা গেছে না? ইহুদি খ্রিস্টান দুই দিকে, আর মাঝখানে হচ্ছে উম্মতে মুসলিমা। ওই রকম মুসলিম সমাজের যারা বেদাতপন্থী, যত বেদাতে লিপ্ত, এরা একদিকের গর্তে আছে। আর মুসলিম সমাজের চোর, ডাকাত, সামাজিক বিভিন্ন রকমের যে অপরাধী যারা অপরাধে যুক্ত, তারা হচ্ছে আর এক গর্তে। আর দুই দলই জাহান্নামে যাবে। যেমন দুই দিকে গাড়ি নামলে অ্যাক্সিডেন্ট হবে, আশা করি বুঝতে পারছেন। মুসলিম সমাজের বেনামাজি, বেরোজাদার, ফরজ ওয়াজিব ত্যাগকারী, হারাম নাজায়েজে লিপ্ত, হারাম খায়, সুদখোর, ঘুষখোর, বেঈমান আর আত্মসাৎকারী, এরা যেমন জাহান্নামের রাস্তায়, ঠিক তেমনি মুসলিম সমাজে যারা শিরক বিদআত করে, বড় ধার্মিক, কিন্তু ধার্মিক, ভ্রান্ত ধর্মের ধার্মিক, তারা শিরক বিদআত মিশ্রিত ইসলাম পালন করে, তারাও জাহান্নামের পথে রয়েছে। আশা করি বুঝতে পারছেন। 3749 নম্বর হাদিস বর্ণনা করছেন বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ওয়াল হাসান ইবনে আলী আলা আতিকিহি, হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি কাঁধে নিয়ে, নাতিকে কাঁধে নিয়ে, নাতিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতিকে কাঁধে নিয়ে আছেন। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় ব্যক্তিত্ব, মানব জাতির মধ্যে সবচেয়ে বড় ব্যক্তিত্ব রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, তিনি যদি নাতিনদেরকে কাঁধে নিয়ে থাকেন, তাহলে আপনি আমি কেন নেব না? নবীর তরিকায় শুধু নামাজ রোজা সব কিছু সার্বিক জীবনে, না, আমি এত বড় মানুষ হয়ে গেছি, এত ব্যস্ত, এইসব করার সময় নাই। এগুলো কাজের মেয়েদের কাজ, ধরাও কাজের মেয়েকে, কাজের ছেলেকে ধরো না, কাজের মেয়ে, কাজের ছেলে দিয়ে যারা ছেলে মেয়ে মানুষ করছে, তাদের ছেলে মেয়েরা, তাদের লাইফ, ভবিষ্যৎটা একবার ভবিষ্যৎ অন্ধকার। নিজের ভাষা না শিখে, নিজের সংস্কৃত সভ্যতা না শিখে এই কচি কাচারা কাফেরদের সভ্যতা শিখছে। কারণ ওই সব আপনার কাজের মেয়েগুলো, কাজের ছেলেগুলো সব হচ্ছে ধরেন বিজাতি, তাদের কাছ থেকে ওই সব শিখছে। বড় দুঃখের বিষয়। আল্লাহ যেন হেফাজত করেন। এই জন্য সব সময় নিজের কাজ নিজে করার চেষ্টা করবেন। কাজের মেয়ের যেন প্রয়োজনই না হয়, যথাসাধ্য চেষ্টা করবেন। বাড়িতে কাজের মেয়ে রাখবো না, বহুমুখী ফিতনা রয়েছে।
কাজের ছেলে রাখবো না, বহুমুখী ফিতরা রয়েছে, আল্লাহ হেফাজত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁধে নিয়েছিলেন আর দোয়া করছিলেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী উহিব্বুহু, আমি হাসানকে খুব ভালোবাসি, ফাআহিব্বাহু, তুমিও হাসানকে ভালোবাসো। 3750 নম্বর হাদিস বর্ণনা করেছেন উকবা বিন হারিস, বলছেন, রাআইতু আবু বকরিন রাদিয়াল্লাহু আনহু, আমি দেখলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়াহামাল আল হাসান ওয়া হুয়া ইয়াকুল, সেই সময় তিনি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাঁধে নিয়েছিলেন। কে? আবু বকর সিদ্দিক কাঁধে নিয়েছেন কাকে? হাসানকে। ইয়াকুলু, আর বলছিলেন তিনি সেই সময় মন্তব্য করে, বে আবি শাবিহুন বিন নবী লাইসা শাবিহুন বে আলী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলছেন যে আমার বাবা, আমার আব্বা কুরবান হোক, শাবিহুন বিন নবী, এই হাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, হ্যাঁ দেখতে, রূপ চেহারা, হাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদৃশ্য, লাইসা শাবিহুন বে আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা সদৃশ্য নয়, বাপের মতো নয়, কার মতো হয়েছে? নানার মতো হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ওখানে মওজুদ ছিলেন, এই কথা শুনে আলী হাসছেন যে বাবার মতো হয়নি, এটা কার মতো হয়েছে? নানার মতো হয়েছে দেখতে, হাসছেন আলী রাদিয়াল্লাহু তাআলা। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আবু বকরের সাথে কত সুসম্পর্ক ছিল। আলীর ছেলেকে কাঁধে নিচ্ছেন কে? আবু বকর, নিচ্ছেন না? আর তারপরে রসিকতা করছে যে বাবার মতো হয়নি, নানার মতো হয়েছে, তোমার সাথে মিল নেই ছেলের, হ্যাঁ, আর তিনিও হাসছেন। তাহলে কত একটা ভালোবাসা সম্প্রীতি ছিল তাদের মাঝে। কিন্তু শিয়ারা এমন করে এই ইতিহাসকে কালো করেছে, বিকৃত করেছে, যে যেন আবু বকর, ওমর, ওসমানের সাথে আলীর কি ছিল? ক্ষমতার দ্বন্দ্ব ছিল, যেমন আজকাল ক্ষমতার দ্বন্দ্ব থাকে অপোজিশন পার্টির সাথে, বিরোধী দলের সাথে। হ্যাঁ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, এদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করে।